বিপর্যস্তকর বন্যার ঘটনা শুনে তখন থেকেই সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব উদ্যোগে এখানে উপদ্রুত মানুষের কাছে, বন্যার্থ মানুষের কাছে পৌঁছেছেন। আপনারা জানেন ইতিমধ্যে দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান ভার্চুয়ালি সকল সিভিল সার্জন এবং মাঠ পর্যায়ের যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন প্রত্যেকের সাথে তিনি ভার্চুয়ালি কথা বলেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী কোথাও সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যত্যয় হয়নি। সবাই ছুটছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজের উদ্যোগে এবং তার অঙ্গ সংগঠনগুলো তারাও বৃহত্তর চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ সব জায়গায় বন্যায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, তাদের পাশে দাঁড়ানোর জন্য, দুর্গত মানুষের পাশের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন এবং ছুটে এসছে সবাই সব দিক থেকে কাজ করছে, কিছু নেতৃবৃন্দ কাজ করছেন এবং চট্টগ্রামের যারা মন্ত্রী রয়েছেন, আমাদের ভূমি প্রতিমন্ত্রী তিনি উমরার জন্য গিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়াতে সেখান থেকে ছুটে এসে বাসাও যায়নি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে তিনি ডোমেস্টিকে এসে আমরা একসাথে আজকে এখানে চলে এসেছেন। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বন্যার্ত মানুষ এখানে যেভাবে কষ্ট করছে, দুঃখ পাচ্ছে, অতিবৃষ্টির কারণে, উজানের পানির কারণে, পাহাড়ি ঢলের কারণে আজকে যেভাবে প্লাবিত হয়েছে, বহু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের খাদ্য সরবরাহ সেইভাবে নিশ্চিত করা যায়নি প্রথমের দিকে। এখন সমস্ত পানি ভেঙে হোক, যেভাবেই হোক, সবাই এখন ছুটে এসছেন। সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করছেন এবং আমরা আজকে দলের পক্ষ থেকে এখানে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে এসেছি এবং ইতিমধ্যে আমাদের যুবদল, ছাত্রদল তারা এসে তাদের নিজস্বভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতা চালিয়েছেন, আমরাও চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোথাও যেন খাদ্যের ঘাটতি না হয়, কোথাও যেন ঔষধপত্রের ঘাটতি না হয়। এখানে প্রশাসনে যারা রয়েছেন, বিশেষ করে চিকিৎসার দায়িত্বে, তারা সার্বক্ষণিক এটা মনিটর করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং পাশাপাশি কোনো দিক থেকে কোনোভাবেই যেন খাদ্যের কোনো সমস্যা না হয় এবং প্রত্যন্ত অঞ্চল এবং যারা পানিবন্দী আছেন সেখানে যেভাবেই হোক সেখানে পৌঁছতে হবে, খাদ্য সেখানে দিতে হবে। সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কাজ করছেন এবং দলের পক্ষ থেকেও সবাই এখানে দৌড়ে আসছেন। নিশ্চয়ই বাংলাদেশ এমন একটি জাতি, তারা বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তারা টিকে আছে যুগের পর যুগ ধরে, ঐতিহাসিক কাল ধরে। ইনশাল্লাহ এখন প্রযুক্তির কারণে হয়তো সেই দুর্যোগ মোকাবেলা করা কঠিন নয়, আমরা সেই প্রযুক্তির সাথে সমন্বয় করে এখানে ত্রাণ তৎপরতা চালানো হবে, এই দুর্যোগকে মোকাবেলা করা হবে। অপরিকল্পিত কোনো উন্নয়নের কারণে যাতে পরিবেশ বিঘ্নিত না হয় সেটা এই সরকার বারবার তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন। আমরা অলরেডি চট্টগ্রামে পুলিশের সহায়তা নিয়ে এবং জেলা প্রশাসনের সহায়তা নিয়ে, ইভেন কি উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেখানে খালগুলো অবৈধভাবে দখল করা হয়েছে, আমরা গত 2-3 দিন যাবত আমরা এগুলো ভেঙে আমরা আবার এই পুনর্দখল নেওয়ার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। এখানে এই কাজ চলমান, কিন্তু বৃহদাঙ্গলে যদি আপনি চিন্তা করেন, এই যে উনি বলে দিয়েছেন আসলে কথাগুলো, বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প নেওয়া এবং একই সাথে অবৈধ দখলদারদেরকে আশকারা দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, এটাই কিন্তু জলাবদ্ধতার মূল কারণ। আপনারা দেখবেন বড়দিঘির পারে অনেক পানি জমে, কেন? বিকজ দোনো সাইডে যে খালগুলো আছে, কাটাখালি খাল বলেন, এগুলো বলেন, এগুলো অলরেডি ওখানের মধ্যে বাড়িতে যাওয়ার জন্য কালভার্ট ব্লক করে কালভার্ট দিয়ে ফেলছে, কেউ কিছু করছে না। তো এগুলো সমস্ত আমরা অনেক ভেঙে দিয়েছি, শহরেও আমরা এগুলো ভাঙা শুরু করেছি। এখানে অবৈধ দখলদার যেই হোক না কেন, ওনার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে কোনো অবৈধভাবে দখলদারকে সরকারি জমি অবৈধভাবে দখলে রাখতে দেওয়া হবে না। তো এটা আমরা করছি। সেকেন্ড কথা হচ্ছে 3 পার্বত্য জেলার কথা বলছি, শুধু 3 পার্বত্য জেলা নয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি পুরো বাংলাদেশে প্রায় 20,000 প্লাস পানি উন্নয়ন বোর্ডের আরও 6,000 অর্থাৎ 26,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি নিয়েছেন, যেটাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের
এই খালগুলো আছে, এগুলো যদি না হয়, যদি আপনার ডাউনওয়ার্ড ফ্লো ঠিক না থাকে, আপনি কোনো সময় জলাবদ্ধতাকে আপনি থামাতে পারবেন না। তো আমরা সর্বদা চেষ্টা করছি যাতে শুধু পুনর্খনন করা না, মেনটেনেন্স করা না, ড্রেজিং করা না, এগুলো যাতে আবার আমরা করি কি ড্রেজিং করে আমরা শেভ করে দিই, মানে আমরা জাস্ট উপরে রেখে দিচ্ছি, এক বৃষ্টি হলে ওই মাটিগুলো কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে। তো আমরা ওগুলোকে অন্যত্র সরিয়ে ওখানে বৃক্ষরোপণ, যে 25 কোটি গাছের কথা বলছেন, আমরা প্রতিটি খালের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি করছি যাতে মাটিটা ধরে থাকে। তো আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং বিশেষ করে আজকের দিনের এই যে আমাদের মাননীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এসছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন, আমি এই বিভাগের সহসভাপতি সম্পাদকের দায়িত্বে আছি দলে, আমরা কিন্তু বিরোধী দলে থাকাকালীন সময়ে একইভাবে আমরা তার কর্মসূচি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেখছি। আপনারা আমার সাংবাদিক বন্ধুরা আমার সাথে দীর্ঘদিন রাজপথে ছিল, আপনারা দেখেছেন। এইটাই কিন্তু আজকে আবার আমরা আগেও করেছে, কিন্তু যেহেতু আমাদের আজকে নিয়ে আসছেন, এইটা কন্টিনিউ থাকবে। শুধু পানি নেমে গেলে তা না, পানি নামার পরেও কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। এবং আমরা কিন্তু যে প্যাকেটগুলো দিচ্ছি, এখানে শুধু খাদ্যদ্রব্য নয়, এখানে কিন্তু পানি বিশুদ্ধ করার ট্যাবলেট সহ, ওরসালাইন সহ বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া হচ্ছে। তার মানে আমরা হেলথ কেয়ারের কথা চিন্তা করছি, আমরা নিউট্রিশনের কথা চিন্তা করছি, এবং কোনো মানুষ যাতে আমাদের সরকারের আমলে অভুক্ত না থাকে সেই ব্যবস্থা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়ার চেষ্টা করছি।